যদি কোনো জাতির সাথে দুশ্মনীয় থাকে তবুও তোমরা অবিচার করবে না। তারপর আল্লাহ কি এদেলু, তোরা ইনসাফ করো, সুবিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটি আল্লাহ ভীরুতার অতি নিকটবর্তী। আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে। সূরা নাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন, অন্যায় করিও না। আর তারপরে 8 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ইহসান করা, মানুষের সাথে সদাচরণ করে না। সদাচরণ করেন মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন, অন্তর রাজত্ব করতে পারবেন। অন্তরের উপর যদি রাজত্ব থাকে তো মানুষরা ছুঁড়ে ফেলবে, হ্যাঁ ছুঁড়ে ফেলবে, জীবন বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে, হ্যাঁ আপনার হেফাজত করবে, আপনার কাছে কাউকে পৌঁছে দিতে দেবে না, হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীর হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি যখন বদাচরণ করবেন না, তাতে অতিষ্ঠ হয়ে যাবে, তখন তো তারা চাইবে হ্যাঁ যে একে অসহায় ছেড়ে দিই, একে অসহায় ছেড়ে দিই, জি নেকড়ে বাঘের সামনে একদিকে ছেড়ে দিই, হিংস্র পশুদের সামনে একদিকে ছেড়ে দিই, জি অবশ্যই। তো এই জন্য সবসময় মানুষের সাথে কি করবেন, সৎ ব্যবহার করবেন, সদাচরণ করবেন। আল্লাহ থেকে শুরু, ইহসানের উপর আমার একটা আলোচনা আছে। প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে, রসুলের সাথে সদাচরণ করতে হবে, বাপ মায়ের সাথে অবিল ওয়ালিদাইন ইহসান করতে হবে 3 নম্বর। তারপরে আত্মীয় স্বজন যারা যত কাছের তাদের সাথে সদাচরণ, তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী, তারপরে সারা বিশ্বের যে কোনো মুসলিম, তারপরে যে কোনো মানুষের উপরে মানুষের সাথে সদাচরণ করতে হবে। এমনকি পশু পাখির ক্ষেত্রেও সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদ্ব্যবহারকে ফরজ করেছেন। সুতরাং যখন মুরগি জবাই করবে, গরু জবাই করবে, ছাগল জবাই করবে, খাবে হালাল করবে, সেই জন্য জবাই করছো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হ্যাঁ তাহলে ভালোভাবে তাকে কি করো, জবাই করো। হ্যাঁ হত্যা করতে হয় ভালো হত্যা করো, জবাই করতে হয় ভালো করে জবাই করো, জি। এই জন্য ধারালো অস্ত্র করতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন। ওয়া আহসিনু, আল্লাহ বলছেন তোমরা ইহসান করো, মানুষের সাথে সৎ ব্যবহার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহ বলছেন সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ কার সাথে রয়েছেন, যারা মানুষের সাথে সদাচরণ করে, আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে, আল্লাহর সাথে সদাচরণ করে, তাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন তো আপনার আমার কি চিন্তা আছে? কখন আল্লাহ থাকবেন? যখন মুহসিন হইতে পারবেন, সাবের হইতে পারবেন, শাকির হইতে পারবেন, এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আসবে। সূরা হজর 37 আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাতে সফলতার। কাকে? মুহসিনিন, যারা যারা সদাচরণ করে, মানুষ সৎ ব্যবহার করে। দুশমন একসময় জুলুম করেছে, সবর করে নেন, আর তার সাথে সদাচরণ করে, তার ছেলে মেয়েদের সাথে সদাচরণ করে, তার আত্মীয় স্বজনদের সদাচরণ করে, হ্যাঁ তার যারা পৃষ্ঠপোষক ছিল, তার পার্টির লোক ছিল, দলের লোক, তাদের সাথে সদাচরণ করে। এটা কি করবে? তাহলে তাদের অন্তরগুলি জয় করে নিতে পারবেন, অন্তর রাজত্ব করতে পারবেন। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আর শুকর ও সবর, একসাথে দুটো। আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং সবর করুন। কখন শুকুর আর কখন সবর, দুটোই কিন্তু মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুকুর কখন? সুখে আছেন কি করবেন? অহংকারী হবেন না। ক্ষমতা এসেছি, অহংকার ফেটে পড়েছে অহংকারে। হ্যাঁ সুস্থ আছি, 2টা পয়সা হয়েছে, বাড়িতে খাবার হয়েছে, আর সুখের সামগ্রী মিলেছে, অহংকারে ফেটে পড়ছে না। না না, শুকরিয়া আদায় করে। আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন, যা যা কিছু নিয়ামত, সবচেয়ে বড় শুকরিয়া তো ইমানের ওপর, ইসলামের ওপর, যে জান্নাতের পথে আছে, সহিহ আকীদা মানহাজের ওপর, ইবাদত বন্দেগীর ওপর, যে আল্লাহ আমাকে এই জন্য হ্যাঁ নামাজ পড়ার পরে দোয়া করছেন আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত, শুকর, জি শুকরিয়া আদায় করবেন নিয়ামত পেলে, সুখের সামগ্রী পেলে। আর সবর করবেন কখন? সব সময় নিয়ামত পাবেন না, কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। স্ত্রী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া, স্বামী নিয়ামত কখনো ছিনিয়ে নেওয়া হবে, ছেলে মেয়ের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, চাকরি নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, হ্যাঁ সুস্থতার নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, কত কি নিয়ামত, সবই নিয়ামত আল্লাহ, হ্যাঁ সব একসময় ছিনিয়ে নেওয়া হবে। হায়াতটি নিয়ামত একসময় ছিনিয়ে নেওয়া হবে। আপনি মৃত, আমি মৃত হয়ে যাব। সুতরাং কি করতে হবে? সবর করতে হবে। আপনজনরা যখন মাইনাস হবে অথবা হতাহত হবে, বালা মুসিবতের সম্মুখীন হবে, নিজে বালা মুসিবতের সম্মুখীন হবে, কি করতে হবে? সবর করতে হবে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 5318, সোহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য, মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক, বিস্ময়কর। আজাবান লি আমরি ইন্না আমরাহু কুল্লাহু খায়র,
মুমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল, ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কোনো কাফের পায় না, কোনো পাপিষ্ট পায় না, কোনো জালেম পায় না। ইমানদার মানুষ সব অবস্থায় সুখে, সুস্থ থাকলেও সুখে, অসুস্থ থাকলেও সুখে, পয়সা থাকলেও সুখে, না থাকলেও সুখে, খেয়েও সুখে, না খেয়েও সুখে। জি, সবসময় সে কল্যাণের ওপর আছে। এটা একমাত্র মুমিন মুসলিমকে হাসিল হয়। কিভাবে? ইন আসাবাতহু সাররা শাকার, যদি সুখের সামগ্রী পেয়ে যায়, আনন্দ ফুর্তি থাকে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে। হ্যাঁ, অহংকারী হয়ে যায় না, দাপট বেড়ে যায় না, বাহাদুরি বেড়ে যায় না, বরং আল্লাহ শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রাল, সেটা তার জন্য মঙ্গলজনক হয়, কারণ আল্লাহ শুকরগুজার বান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতকে স্থায়ী করবেন, টিকসই হবে, আর আল্লাহ আরো দেবেন। ওয়াইন আসাবাতহু দররা, যদি বালা মুসিবত অনিষ্ট আসে, রোগ বালা মুসিবত বিপদ আপদ, হ্যাঁ পতন ইত্যাদি, পতন হইতে পারে, উত্থানের পরে পতন হইতেই পারে, যদি তা হয় সবারা, কি করতে হবে? হুতাশ করে ভেঙে পড়তে হবে। স্ত্রী মারা গেছে, ভেঙে পড়তে হবে। বাপ মা মারা গেছে, ভেঙে পড়তে হবে। ছেলে মেয়ে মারা গেছে, সব কিছু হারিয়ে ফেলেছে, বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে পড়তে হবে। হ্যাঁ, আর আমি বেঁচে থেকে কি করবো? না না না, আমাকে বাঁচতে হবে, আমাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। জি, বলছেন ওয়াইন আসাবাতহু দররা, যদি বালা মুসিবত বিপদ আপদ আসে, সবারা, তাহলে সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, সেটাই তার জন্য কল্যাণকর হয়ে যায়। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ রয়েছে কার জন্য? ধৈর্যশীলদের জন্য। 10 নম্বর, সর্বশেষ পয়েন্টে পৌঁছে গেছি, সংক্ষেপ করি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে দোয়া করা। নিজের কল্যাণের জন্য দোয়া করবেন, আর জালেমদের অনিষ্ট থেকে রক্ষার জন্য দোয়া করবেন। বরং জালেমদের জুলম, যদি অত্যাচার সীমাহীন হয়ে যায়, তাহলে তাদের জন্য বদদোয়া করার হক রয়েছে, বদদোয়া করবেন। এই মর্মে কিছু দোয়া। এবং তার সাথে আরও বলবো যে একা কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। রব্বুল আলামিন ছাড়া কোনো সৃষ্টি একা চলতে পারে না। পারে? মানুষ, সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন, একা চলতে পারবেন? আপনার কাছে পয়সা আছে, কিন্তু খাবার দাবার সব বাইরে থেকে নিতে হচ্ছে, তাহলে এখানে কৃষকের মুখাপেক্ষি হতে হচ্ছে, যারা সবজি চাষ করে তাদের মুখাপেক্ষি হইতে হচ্ছে, তারপরে যারা তাঁতের কাজ করে, কাপড় তাদের মুখাপেক্ষি হইতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে সাধারণ জনগণকে সরকারের মুখাপেক্ষি হইতে হচ্ছে, সরকারকে সাধারণ জনগণের সমর্থনের মুখাপেক্ষি হইতে হচ্ছে। আর এ যতই বড় শক্তিধর হোক না কেন, মুখাপেক্ষি, একে অপরের মুখাপেক্ষি।